আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে দরুদ ইব্রাহিম পাঠ করার ফজিলত বলবো। যে ব্যক্তি ফজর নামাজ থেকে শুরু করে ঈশা পর্যন্ত দরুদ ইব্রাহিম পাঠ করলো, সে ব্যক্তি কেমন যেন বেহেশত কিনে নিল। হাদিসের ভাষায় বেহেশত সে ক্রয় করলো। আর যে ব্যক্তি এই দাওয়াতটা মানুষের মাঝে পৌঁছে দেবে, সেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে প্রবেশ করবে। বাঁচবো আর কয়দিন, আসুন নামাজ পড়ি প্রতিদিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজের দাওয়াত অন্যের কাছে পৌঁছে দেবে, আমি তাকে জান্নাতে পৌঁছে দেব। আসুন আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, সময় মতো আল্লাহর ইবাদত করি। আযান দেওয়ার সাথে সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করি। দুনিয়ার কাজকর্ম দুনিয়ায় থেকে যাবে, সালাত এবং নেক আমলগুলো আপনাদের সাথে যাবে। এটার জন্য আমরা অনেকে ব্যতিব্যস্ত না, আমরা শুধু দুনিয়ার লোভে পড়ে আমরা ব্যতিব্যস্ত আছি। দুনিয়া ক্ষণিকের জন্য। এই দুনিয়া মানুষের চিরস্থায়ী নয়। চিরস্থায়ী বাসস্থান হচ্ছে কবর, আর কবরের জন্য হলো আমল। এই আমল করতে গেলে দুনিয়া থেকে করতে হবে, আমল করতে হবে। এই আমল আপনি কবরে যা করতে পারবেন না, এবং আপনার বয়স শেষে যখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে জান কবজ করতে আসবে, ওই সময় আর ফিরে তওবা করলেও আর পাবেন না, ওই সময় তওবা কবুল হবে না। তাই আসুন, বাঁচবার কয়দিন, নামাজ পড়ি প্রতিদিন। নামাজি সঙ্গের সাথী, নেক আমলি সঙ্গের সাথী, দান সদকার সঙ্গের সাথী, সুন্দর ব্যবহার সঙ্গের সাথী। মানুষের সাথে আচার ব্যবহার সুন্দর করি এবং ইসলামী লেবাস পরিধান করি, যাতে মানুষ আমাকে দেখলে বুঝতে পারে আমি মুসলমান, ইনশাআল্লাহ।